হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকণা। আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো সকালবেলায় যেহেতু মেয়ের স্কুল ছিল, আর সকালে ভেবেছিলাম যে কড়াইশুঁটির কচুরি করব, মানে এই বছরের ফার্স্ট টাইম। যেহেতু সিজন চলে যাচ্ছে, তো একবার তো বছরে খেতেই হবে। তো সেই কারণে ভেবে রেখেছিলাম যে কড়াইশুঁটির কচুরি করব, কিন্তু এর পুরটা বানাতেই তো অনেক বেশি টাইম লাগে। তো সেই কারণে আগের দিন রাত্রেবেলাতে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম। মানে বর ছাড়িয়ে দিয়েছিল আর আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো সকালে উঠেই প্রথমেই সেদ্ধ করা মটরশুঁটিগুলো পেস্ট করে নিলাম। আর মেয়ে যেহেতু স্কুল ছিল, তো ওর মতো একটা রুটি মাখিয়ে নিলাম এই মটরশুঁটির পেস্ট দিয়ে আর জল দিয়ে। তো একটা রুটি বেলে নিয়ে তার মধ্যে দিয়ে একটুখানি চিজ গ্রেট করে দিলাম মাঝখানে, তারপরে আবার সেটাকে ফোল্ড করে চারকোনা পরোটা একটা করে দিলাম। তো এটাকে এবার ভালো করে একটুখানি ঘি দিয়ে সেঁকে নেবো। তো খেতে বেশ ভালোই হয়েছিল, শুধু একটুখানি এর মধ্যে মিষ্টি দিলে টেস্ট আরও বেশি ভালো লাগতো। তো ওর মধ্যে জোয়ানও দেওয়া যেতে পারে, তো এখন তাড়াহুড়োর মধ্যে অত কিছু মাথায় ছিল না, সেই জন্য আর দেওয়া হয়নি। যাই হোক, খেতে কি করবে কি জানে। তো এখন এটা নিত্যদিনের ঘটনা, যেহেতু ওদের সকাল সকাল স্কুল, ওই 6:45 থেকে স্কুল, তো এতটা সকালে ওঠা অভ্যেস এখনও হয়নি। যেহেতু এখন শীতকাল, তো সকাল সকাল উঠে স্কুল যেতে একদমই মন চায় না, তো সেই কারণে রোজই কান্নাকাটি করে। তো হয়তো আরও কিছুদিন গেলে জিনিসটা অভ্যেস হয়ে যাবে, এখন যেহেতু অভ্যেস হয়নি, তো সেই কারণে প্রত্যেক দিনই উঠে এরকম ফেস করতে হয়, স্কুল যাব না, জামা পরবো না। কিন্তু আবার স্কুলের সামনে গেলে তখন কিন্তু মুডটা চেঞ্জ হয়ে যায় যে স্কুল যাবে। আর স্কুল থেকে বেরোনোর সময় বেশ মজাতেই বেরোয় আর বলে যে পরের দিন কিন্তু আমি স্কুলে যাব। কিন্তু সকালে উঠে সেম রুটিন, একই কান্নাকাটি শুরু করে। তো যাই হোক, মেয়ের টিফিনটা তো প্যাক করে দিলাম, আর সাথে দুটো গ্রেপস দিয়ে দিয়েছি। তো ওদের টিফিন টাইম বেশিক্ষণ থাকে না। তো যাই হোক, এরপর মানে আমাদের নিজেদের জন্য যে কড়াইশুঁটির কচুরি বানাবো সেটারই পুরটা তৈরি করে নিই। তো প্রথমেই কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটা ভালো করে যখন স্মেল উঠে যাবে, তখন কিন্তু এই বেটে রাখা যে মটরশুঁটিগুলো সেগুলো দিয়ে দিলাম। তো তারপরে এখানে মিষ্টির জন্য আমি একটুখানি গুড় ইউজ করেছি। প্রত্যেকবারই চিনি দিয়ে করি, তো এইবারে ভাবলাম গুড় দিয়ে করি, চিনি ইউজ করবো না। যেহেতু চিনিটা কম মানে অ্যাভয়েডই করি সবসময়, তো সেই কারণে গুড়ই দিলাম এখানে। আর ওটা বাটার সময় মেয়ের জন্য লঙ্কা দেওয়া হয়নি, তো সেই কারণে এখন লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে দিলাম। এখানে আমি দুটো বড় বড় লঙ্কা দিয়েছি। তো জানি না ঝাল হবে কি না, যাই হোক মেয়েও তো খাবে, তো সেই কারণে দুটোই দিলাম। তো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। তো এর মধ্যে নুনটা আমি এখন দেবো না, নুনটা আগেই দিয়ে সেদ্ধ করেছিলাম, তো পরে যদি লাগে তখন দেবো। তো এর মধ্যে আবার 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। তো এই জিরে গুঁড়োটা না, ওই জিরেটাকে রোস্ট করে নিয়ে তারপর কিন্তু গুঁড়ো করা। জানো তো, এই জিরে গুঁড়োটা না তরকারিতে ইউজ করলেও বেশ ভালো টেস্ট হয়। আমি তো এখন এটাই ইউজ করি, বাজার থেকে ওই জিরে গুঁড়ো কেনা এখন বন্ধই করে দিয়েছি। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে ডোটাও তৈরি হয়ে গেছে। তো কড়াইশুঁটিটা যখন একটা ডো হয়ে যাবে, তখন কিন্তু এটা গ্যাসটা মানে অফ করে দিতে হবে। তো তারপরে এখানে আটাটা মেখে নেব। তো আমি এখানে আটা আর ময়দা মিক্স করে নিচ্ছি, 50-50 নিয়েছি, আটা হাফ ময়দা হাফ। তো ময়দার করলে বেশি টেস্ট হয়, আটারতেও ভালো হয়, কিন্তু ময়দার করলে এটা বেশি টেস্ট লাগে। তো যাই হোক, এখানে আটার মধ্যে আমি দিয়েছি একটুখানি ওই 1 চামচ মতো জোয়ান, হাতে ক্র্যাশ করে দিয়েছি। শুনেছি নাকি জোয়ান দিলে অ্যাসিডিটি হয় না, যে কোনো তেলের জিনিসে জোয়ান অল্প দেওয়া যেতে পারে। আর দিয়েছি, একটা টেস্টও হয় ভালো। আর দিয়েছি একটুখানি 1 চামচ মতো চিনি, আর ময়ামের জন্য 2 চামচ মতো তেল। তো ভালো করে এইখানে আটাটা মেখে রেখে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, তারপরে এখানে লেচিগুলো কেটে নিচ্ছি। আর যেহেতু এর সাথে আলুর দম হবে ভেবেছি, তো তাই জন্য আলুগুলো আগে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো লেচি কেটে রেখে এরপর এখানে ওই মটরশুঁটির যে পুরটা আছে ওটাকেও কিন্তু যটা লেচি কেটেছি, এখানে আমি 10টা মতো লুচি করার জন্য কেটেছি, কচুরি করার জন্য। তো 10টা মতো এরকম গোল গোল বল বানিয়ে নেব, যাতে মানে সবগুলো সমান থাকে, পুরগুলো আর কি সমান হয়। তো সেই কারণে আগেই আমি ভাগ করে নিলাম, ভাগ করে নিয়ে 10টা এরকম বল বানিয়ে নিলাম। তো তারপরে এবার এই বলগুলোকে এই লেচিটার মধ্যে ঢুকিয়ে দেবো। তো ঢুকিয়ে দেওয়ার পর ভালো করে এরকম মুখটাকে মুড়ে নিতে হবে, আর ভালো করে এরকম
গুঁড়িয়ে নিয়ে ভালো করে চ্যাপ্টা করে রেখে দিলাম। এরকম হাতে একটুখানি চ্যাপ্টা করে বড় করে নিলে তাহলে না ওই পুরটা বাইরে বেরিয়ে আসে না, খুব একটা ফেটে যায় না, নইলে না ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটুখানি বড় করে নিলে এরকম চ্যাপ্টা করে তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্সটা একটু কম থাকে। তো আমারও খুব একটা ফাটেনি, একটু একটা দুটো জায়গায় মটরগুলো একটু বড় রয়ে গেছে বলে দু একটা জায়গায় ফেটে গেছে, নইলে কিন্তু খুব সুন্দর বেলা হয়েছে। তো দেখতেই পাচ্ছ যে কচুরিগুলো কত সুন্দর ফুলেছে। আর দুদিকটায় হালকা ব্রাউন কালার করে, মানে লাইট ব্রাউন কালার হলে ভালো করে ভেজে নিয়ে, যেহেতু এগুলো একটু মোটা আছে তো ভালো করে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে কড়াইশুঁটির কচুরি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আমাদের আর আলুর দম বানানোর মতো টাইম ছিল না, মানে একদিকে গরম ভাজা হচ্ছিলো আর আরেকদিকে কিন্তু খাওয়া দাওয়াও চলছিল। তো সেই কারণে শুধু কচুরিটাই খেয়ে দিয়ে পেট ভরে গেছে, সেই জন্য এখন আর আলুর দমটা হবে না। আলুর দমটা ভেবেছি রাত্রের জন্য করে রেখে দেবো। তো যাই হোক, এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করে দিও। আর এখনকার মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।